তিন চিল্লা দিয়া কয়, এই হুজুর তুমি কি বুঝো তাবলীগের কাজ? আমি অমুক মুরব্বীর সাথে সময় লাগাইছি। কোন মুরব্বীর সাথে তুই সময় লাগাইছ? আমি যে মুরব্বীদেরকে দেখছি তাদেরকে তোর বাপও চোখে দেখে নাই। আমি তো মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ দরবারের খাদেম, তুই কে? আমি যখন জাকারিয়া সাহেবের দরবারের খাদেম ছিলাম, সাদ হেদায়েতের নাহু কিতাব পড়তো। ইতাআতি নামে ইসলাম ধর্মে কিছুই নাই। যে কেউ বলে আমি ইতাআতি, আল্লাহর কসম সে বেদাতি বেদাতি বেদাতি। কিসের ইতাআতি? কোন মৌলবি থাকলে আমার সামনে বল, বুঝা আমাকে কোরআন আর হাদিস। কেন দুকামি করস উম্মতের সাথে? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে বেঈমানি করস? কেন গাদ্দারি করস? কেন মুনাফিক করস? ইতাআতি মানে মুনাফিক, ইতাআতি মানে বিদআতি। আমাদের কাকরাইল মসজিদের একজন মুরব্বী আছে, যার নাম ওয়াসিফুল ইসলাম। ওকে আমি ওমর ফারুক পড়াইছি। ও আমার ছাত্র ছিল। ও একা আমার ছাত্র, ওর বউ মিনু আমার ছাত্রী ছিল। আমার প্রিয় ভাইরা, কলিজা ব্যথাতে দুঃখে ফাটিয়ে যাইতে চায়। ওয়াহাবি সুন্নির নামে আমরা আলাদা হয়ে গেলাম, মাযহাবির নামে আমরা আলাদা হয়ে গেলাম, ইতাআতিয়াত তাবলীগ ওয়ালার নামে আমরা আলাদা হয়ে গেলাম। ও আমার প্রিয় ভাইরা, এক জমানা ছিল রাসূলের জমানা, এই উম্মত ভিন্ন ছিল না। এক জমানা ছিল তাবিদের জমানা, এই উম্মত ভিন্ন ছিল না। এক জমানা ছিল তাবিঈনদের জমানা, এই উম্মত ভিন্ন ছিল না। এক জমানা ছিল তাবিঈনদের জমানা, এই উম্মত ভিন্ন ছিল না। এক জমানা ছিল মাওলানা ইলিয়াস সাহেবের জমানা, এই উম্মত ভিন্ন ছিল না। এক জমানা ছিল মাওলানা ইউসুফ সাহেবের জমানা, এই উম্মত ভিন্ন ছিল না। এক জমানা ছিল মাওলানা ইনামুল হাসানের জমানা, এই উম্মত ভিন্ন ছিল না। এক জমানা ছিল মাওলানা জুবাইরুল হাসানের জমানা, এই উম্মত ভিন্ন ছিল না। যার জমানাতে আসিয়ে এই উম্মত দুই ভাগে বিভক্ত হয়ে গেল, ইজতেমা ভাগ হয়ে গেল, সবগুজারি ভাগ হয়ে গেল, আল্লাহর রাস্তার বাহির হওয়া ভাগ হয়ে গেল। আল্লাহর কসম, যার উসিলাতে এটা হয়েছে সেই উম্মতের কোনোদিন খায়ের খা হইতে পারে না। তিন চিল্লা দিয়া কয়, এই হুজুর তুমি কি বুঝো তাবলীগের কাজ? আমি অমুক মুরব্বীর সাথে সময় লাগাইছি। কোন মুরব্বীর সাথে তুই সময় লাগাইছ? আমি যে মুরব্বীদেরকে দেখছি তাদেরকে তোর বাপও চোখে দেখে নাই। আমি তো মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ দরবারের খাদেম, তুই কে? আমি যখন জাকারিয়া সাহেবের দরবারের খাদেম ছিলাম, সাদ হেদায়েতের নাহু কিতাব পড়তো। তুই আমারে শিখাস তাবলীগ? আমার আব্বা 55 বছর সন্দীপের তাবলীগের আমির ছিলেন। আমার আব্বা মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ সাথে ছিলেন। আমি হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব রহমতুল্লাহর সাথে, হরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহর সাথে, আশরাফ আলী সাহেব রহমতুল্লাহর সাথে, ইদ্রিস সাহেব রহমতুল্লাহর সাথে আমি হিজাজে সফর করেছি। তখন তুই তাবলীগের তাও বুঝতি না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আমার রাসূল, আপনার উম্মতদেরকে এই কথা বলে দেন, উলামায়ে হক্কানি রব্বানি তারা আর যারা আলিম না, কশিন কালেও তারা সমান না। এটা আল্লাহর ফয়সালা, তুই মানুষ না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আল্লাহর বান্দাগণের মধ্যে আলেমগণই আল্লাহকে বেশি ভয় করেন। এটা আল্লাহর ফয়সালা, মানুষ না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, যারা জানে উলামায়ে হক্কানি রব্বানি তাদেরকে জিজ্ঞাসা করিয়ে কাজ করো, তাদের থেকে জানিয়ে নাও। তুই আল্লাহর এই কোরআন মানুষ না কেন? قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم। রাসূল বলেন, উলামায়ে কেরামগণ নবী রাসূলদের ওয়ারিস। নবী রাসূলগণ কাউকে সোনা দানার ওয়ারিস বানায় যান না, তারা তো ইলমের ওয়ারিস বানায় যান। ইলমের উৎস দুইটা, একটার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় নাম্বার তার নাম হলো রাসূলের হাদিস। তুই 100 চিল্লা দিয়ে তো কোরআনের একটা আয়াত বুঝবি না, আলেমদের সাথে কেন হাত ধরাধরি করস? কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া। ইতাআতি নামে ইসলাম ধর্মে কিছুই নাই। যে কেউ বলে আমি ইতাআতি, আল্লাহর কসম সে বেদাতি বেদাতি বেদাতি। কিসের ইতাআতি? কোন মৌলবি থাকলে আমার সামনে বল, বুঝা আমাকে কোরআন আর হাদিস।
কেন দুকামি করস উম্মতের সাথে? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে বেঈমানি করস? কেন গাদ্দারি করস? কেন মুনাফিক করস? ইতাআতি মানে মুনাফিক, ইতাআতি মানে বিদআতি। রাসূল আলেম ছিলেন। আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়াদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি। রাসূল বলেন আমি আলেম, আল্লাহ আমাকে ইলম শিখাইছেন। তোকে কে শিখাইছেন? তোর মুরব্বি। তোর মুরব্বি কার থেকে শিখছে? এর মুরব্বি কার থেকে শিখছে? শোন, আমি যদি তোকে বুখারীর প্রথম হাদিস শোনাই, আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারবো, কসম খেয়ে বলতে পারবো, এই হাদিস আমি শিখেছি নসির আহমদ খান সাহেবের কাছে। নসির আহমদ খান শিখেছেন হুসাইন আহমদ মাদানির কাছে। হুসাইন আহমদ মাদানি শিখেছেন মাহমুদুল হাসান দেওবন্দির কাছে। মাহমুদুল হাসান দেওবন্দি শিখেছেন কাসিম নানুতুবির কাছে। কাসিম নানুতুবি শিখেছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে। আব্দুল গনি মুজাদ্দিদি শিখেছেন ইসাক দেহলভির কাছে। ইসাক দেহলভি শিখেছেন আব্দুল আজিজ দেহলভির কাছে। আব্দুল আজিজ দেহলভি শিখেছেন ওলিউল্লাহ দেহলভির কাছে। শাহ ওলিউল্লাহ কয়েক ওয়াস্তাতে এই হাদিস শিখেছেন ইমাম বুখারীর কাছে। বুখারী শিখেছেন ইমাম হুমায়দির কাছে। হুমায়দি শিখেছেন ইমাম সুফিয়ানের কাছে। সুফিয়ান শিখেছেন ইমাম ইয়াহিয়ার কাছে। ইয়াহিয়া শিখেছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে। মুহাম্মদ ইবনে ইব্রাহিম শিখেছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি শিখেছেন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর বলেন আমি আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। قال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي। আল্লাহ রাসূল বলেন ইলম আমাকে আমার আল্লাহ শিখাইছেন, উত্তম ইলম শিখাইছেন।